নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা ভাগবত কথায় আজকে সপ্তম পর্বে আছি। আমরা প্রহ্লাদ চরিত্র শুনছি যে দৈত্যকুলে অসুরকুলে জন্ম হলেও প্রহ্লাদ তিনি বিষ্ণু ভক্তিতে একেবারে আত্মহারা ছিলেন। তিনি পিতার কথায় কখনোই বিভ্রান্ত হননি। উপরন্তু তার যে শিক্ষক দুজন ষণ্ড এবং অমর্ক, তাদের শিক্ষা দানের পরেও সেই বালকের মনে এতটুকু চিত্তবিক্ষেপ আসেনি। কোনো দিকে তাদের মন ধাবিত হয়নি বিষ্ণু চরণ ছাড়া। তো সেই হরিচরণ আমাদের ধ্যানের বিষয়। আমরা সেই হরিচরণ ভুলে গিয়ে কি করি? বিষয়ে মদে মত্ত হয়ে এই পার্থিব বহির জগতের প্রতি আকৃষ্ট হই। সেই জন্য বারে বারে এই প্রসঙ্গগুলি শুনতে শুনতে আমাদের মনে যে সংস্কার, যে ছাপ তৈরি হয়, সেইটি বিশেষ প্রয়োজন। আমরা যদি একেবারে যখন সর্বশান্ত হয়ে, অর্থাৎ মানসিকভাবে সর্বশান্ত হয়ে বিপর্যস্ত হয়ে তখন ঈশ্বর চিন্তা করি, তাতে যে ফল হয় তার থেকে অনেক বেশি ভালো হয় যখন আমাদের তিনি সর্বদিক থেকে সব রকম অনুকূল পরিস্থিতি দিয়েছেন। তখন যদি আমরা হরিচিন্তায় মনোনিবেশ করতে পারি এবং মনকে তার চরণের দিকেই এক লক্ষ্য করে শিক্ষা দিতে পারি, তাহলে আমরা সেই হরিচরণ লাভের যে আনন্দ, সেটা অনেক সুন্দরভাবে আস্বাদন করতে পারি, অমৃত আস্বাদন। আমরা যদি অসুস্থ হয়ে দুঃখী হয়ে তখন তার কথা চিন্তা করে তার দিকে এগোই, তার থেকে অনেক বেশি আনন্দ হয়, সেই অমৃত আস্বাদন অনেক বেশি মানুষকে, জীবকে আরো সুন্দরভাবে তার দিকে, তার পানে, তার প্রতি মনকে নিয়ে যাবার যে আনন্দটি, সেটি আস্বাদন করায়। কারণ আমাদের অনেক দিক থেকে আমরা বিচার করলে দেখব যে আমরা কতখানি অনুকূল পরিস্থিতির মধ্যে তো রয়েছি। এই সময় যদি আমরা নিজেদের গঠন করবার চেষ্টা না করি, ঈশ্বর চিন্তা না করি, বিষ্ণু চিন্তা, হরি চিন্তা না করি, তাহলে যখন দুঃসময় আসবে সর্বশান্ত হতে হবে। কারণ কালের ফেরে কার কখন কি অবস্থা আসে কেউ জানতে পারে না। তা তখন আমাদের আরো বেশি দগ্ধ হতে হয়। তাই আজকে সময় থাকতে থাকতে আমরা নিজেদের যেন সেইভাবে গঠন করবার জন্য চেষ্টা করি। তার কাছে প্রার্থনা রাখি। আজকে আমাদের সপ্তম পর্ব ভাগবত কথা। আমাদের ভক্ত বন্ধুরা এসে গেছে। পিয়ালি, বিলাসপুরের দিদি, রুমাদি, শুভ্রা, রূপা, পারমিতা, চিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। একটু দেরি হয়ে যাচ্ছে রোজই, কারণ সকালবেলাটা কি হয়, সবাইকারই তো একটু কাজের সময় থাকে কম বেশি, সেই পুরোটা ম্যানেজ করতে গিয়ে। তো যাই হোক, আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি ভাগবত কথা। প্রহ্লাদ, আমরা গত পর্বে শুনেছিলাম প্রহ্লাদ তার বন্ধুদের, সেই বালকদের বলছে যে বাল্যকাল থেকেই ঈশ্বর চিন্তায়, হরি চিন্তায় মনোনিবেশ করা কতখানি বাঞ্ছনীয়। কারণ বাল্যকালে কামের তাড়না থাকে না। কাম বলতে শুধু যে দেহগত তা নয়, আমাদের মানসিক কামনা বাসনা আরো সূক্ষ্ম এবং আরো গভীর। সেই জন্য এর দ্বারা যখন আমরা একেবারে চারিদিক থেকে আবদ্ধ হয়ে যাই, সেই জাল কেটে বেরোনোর থেকে যখন বাল্যকালে মনটি একেবারে স্বচ্ছ সুন্দর থাকে, তখন যদি সেইটিকে আমরা তার চরণে নিবেদন করতে পারি, তাহলে তিনি আমাদের এই কামনা বাসনা থেকে রক্ষা করেন।
প্রহ্লাদের কথা শুনে দৈত্য বালকেরা তখন ভগবত আরাধনায় নিযুক্ত হলো। এই কাণ্ড দেখে ষণ্ড ও অমর্ক তখন ভয়ে অসুররাজ হিরণ্যকশিপুকে গিয়ে জানালো যে আপনার পুত্র কি করেছে আপনি জানেন? আপনার পুত্র নিজেই যে শুধু বিষ্ণু চিন্তা করছে তা নয়, সে তার সঙ্গীদের এইভাবে কুবুদ্ধি কুপরামর্শ দিচ্ছে। হিরণ্যকশিপু তখন পদাহত সর্পের মতো ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন এবং সম্মুখে অবস্থিত শান্ত কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান প্রহ্লাদকে বললেন, রে দুর্বিনীত কুলাধম, তুই আমার শাসন লঙ্ঘন করিস, যে আমি ক্রুদ্ধ হলে স্বর্গ মর্ত পাতাল ভয়ে কাঁপতে থাকে, তুই হীন ও বল হয়ে সেই আমাকে অবজ্ঞা করিস। প্রহ্লাদ তখন পিতাকে বললেন, হে মহারাজ, ব্রহ্মাদি দেবগণ, স্থাবর জঙ্গম জগতে যা কিছু আছে সবই ভগবান বিষ্ণুর বশীভূত। তিনি পরম পুরুষ, তিনি আমার আপনার এবং সকলের বল। তিনি তার শক্তির প্রভাবে এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় করে থাকেন। তিনি সর্বব্যাপী। সুতরাং হে পিত, আপনি হিংসা ভাব ত্যাগ করুন। বিষ্ণু কারো শত্রু নয়, অসংযত মনই আপনার শত্রু। এই কথাটা বিশেষভাবে প্রণিধানযোগ্য। অসংযত মনই আপনার শত্রু। এই মন আমাদের নানাভাবে, শুভ সকাল সাহানা, শুভ্রাদি, এই অসংযত মনই আমাদের নানাভাবে নানা দিকে ছুটিয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মন সংযত হলে শত্রু মিত্রে সমভাব হয় এবং সর্বত্র সমদর্শনী বিষ্ণু পূজার শ্রেষ্ঠ উপকরণ। এখন আমরা সেই অবস্থায় তো পৌঁছতে এক লাফে পারবো না, কিন্তু এই অনুশীলন যদি আমরা নিত্য করতে থাকি, তাহলে আমাদের মন থেকে ঘৃণা, বিদ্বেষ, অন্যের প্রতি হিংসা, পরশ্রী কাতরতা ইত্যাদি দোষগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। তখন আমাদের এই অহংকার থেকে, অহংকার জনিত যে ভাব, সেই ভাবগুলি থেকে আমরা মুক্ত হতে পারি এবং যতটা এগোতে পারবো ততটাই আমাদের লাভ। নিজেরাই আমরা চিন্তা করলে দেখতে পাই যে আগে আমাদের অন্যের প্রতি যে মনোভাব ছিল, এখন হয়তো সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক সহনশীল হওয়া যায়, ধৈর্যশীল হওয়া যায়। মন সংযত হলে শত্রু মিত্রে সমভাব হয় এবং সর্বত্র সমদর্শনে বিষ্ণু পূজার শ্রেষ্ঠ উপকরণ। ফুল, বেলপাতা, তুলসী পাতা ইত্যাদি কিছুই কিছু নয়। ভক্তি চন্দন মনকে, আমাদের গুরুদেব তাই বলতেন, এত ফুল বেলপাতা পত্র কিচ্ছু লাগে না, তোমার মনকে মন ও পুষ্প দ্বারা তার পূজা করো, কিন্তু সেই মনকে তোমার সেইভাবে তৈরি করতে হবে। যখন তোমরা একটা ফুল তুলে আনো বা বাজার থেকে নিয়ে আসো, যে ফুলটি তার চরণে দেবে সেটি তো ভালো করে দেখো, তাতে কোনো পোকা আছে কিনা, পোকায় কাটা কিনা, পচা কিনা। তাহলে তুমি তোমার মন পুষ্পটি যে তার চরণে দেবে, সেটিকে তোমার উপযুক্ত করতে হবে। ভক্তি চন্দনে মাখিয়ে সেই মৌন পুষ্পটি তার চরণে নিবেদন করো। বলতেন আমার গুরুদেব, সর্বত্র সমদর্শনে বিষ্ণু পূজার শ্রেষ্ঠ উপকরণ। এদিকে প্রহ্লাদের এইসব কথা শুনে হিরণ্যকশিপু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, তুই যে বলছিস আমি ছাড়া অন্য পরমেশ্বর আছে এবং সে সর্বত্রই আছে, তাই যদি হয় তবে এই স্তম্ভে তাকে দেখছি না কেন? জেনে রাখ, আমি প্রকৃত ঈশ্বর। সেই আমি এবার তোর অহংকার চূর্ণ করব, তোকে বধ করব। তোর হরি
তোর হরি পারে তো এবার তোকে রক্ষা করুক বলে বিদ্রূপের শ্লেষের অট্টহাস্য করতে করতে হিরণ্যকশিপু ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদকে বারবার অস্ত্রাঘাত করে মহাবেগে ছুটে গিয়ে সেই স্তম্ভে ভীষণ মুষ্টাঘাত করলেন, মানে ঘুষি মারলেন। তখন সেই স্তম্ভ থেকে অতি ভীষণ শব্দ হতে লাগলো। সেই ভয়ঙ্কর শব্দে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্রহ্লাদ পূর্বে পিতাকে বলেছিলেন স্তম্ভেও ভগবান আছেন। প্রিয় ভক্ত প্রহ্লাদের সেই কথাকে সত্যে পরিণত করার জন্য এবং সর্বভূতে নিজের ব্যাপকত্ব প্রতিপন্ন করার জন্য শ্রী ভগবান তখন আবির্ভূত হলেন। কিভাবে? পশুও নয়, মানুষও নয়, এই রকম অতি অদ্ভুত নরসিংহ মূর্তিতে স্তম্ভের ভিতর থেকে সভা মধ্যে দেখা দিলেন। সেই ভয়ঙ্কর নরসিংহ মূর্তি দেখে হিরণ্যকশিপু ভাবলেন, আচ্ছা, মায়াবী হরি এইভাবে আমার মৃত্যু ঠিক করেছে। আচ্ছা, দেখা যাক কে কাকে বধ করে। এইভাবে চিন্তা করে হিরণ্যকশিপু তখন নরসিংহকে বধ করার জন্য গদা হাতে তার সামনে এসে উপস্থিত হলো। তখন সর্প যেমন মুশিককে আক্রমণ করে, সেইভাবে নরসিংহ হিরণ্যকশিপুকে ধরে সভার দ্বার দেশে নিয়ে গিয়ে নিজের উরু দেশে রেখে ভয়ঙ্কর নখরাঘাতে তাকে বিদীর্ণ করলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন মানুষ অথবা পশুর দ্বারা ঘরের ভিতরে অথবা বাহিরে, ভূমিতে অথবা আকাশে, অস্ত্রে অথবা শস্ত্রে, দিনে অথবা রাত্রিতে যেন তার মৃত্যু না হয়। ব্রহ্মা তথাস্তু বলে বর দিয়েছিলেন। তাই শ্রী ভগবান মানুষও নয়, পশুও নয়, এই রকম নরসিংহ মূর্তি ধারণ করে সভার ভিতরেও নয়, বাহিরেও নয়, সভার দ্বার দেশে, ভূমিতেও নয়, আকাশেও নয়, নিজের উরু দেশে, দিনেও নয়, রাত্রিতেও নয়, সন্ধ্যার সময়, অস্ত্রেও নয়, শস্ত্রেও নয়, নখরাঘাতে দৈত্যরাজকে বধ করলেন। এর থেকে আমরা এটাই অনুধাবন করতে পারি যে তার উপর যদি আমরা নির্ভর করি তাহলে তিনি অঘটন ঘটন পটিয়সী। যত বাধাই থাক না কেন তার উপর সম্পূর্ণ শরণাগত হলে, আত্মসমর্পণ হলে তিনি বিপদে এইভাবেই রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন তা হয়তো আমাদের বুদ্ধির অগম্য, আমাদের চিন্তার অতীত, কিন্তু তিনি অঘটন ঘটন পটিয়সী। এমন উদাহরণ আমরা বাস্তব ক্ষেত্রেও অনেক সময় দেখতে পাই যে আমরা ভাবতেই পারি না কোথা থেকে কি যোগাযোগ ঘটে যাবে। শুভ সকাল, কিন্তু তারপর অবাক হয়ে ভাবতে হয় যে এটা কি করে সম্ভব হলো। দৈত্যবধে নৃসিংহদেবের চক্ষু অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তার দিকে ভয়ে তাকানো যাচ্ছিল না এবং জিহ্বা দ্বারা তিনি বিকশিত মুখ প্রান্ত লেহন করছিলেন। কেশর ও মুখমণ্ডল রক্তে সিক্ত হয়ে অরুণ বর্ণ ধারণ করেছিল। হস্তিবধকারী সিংহের মতো হিরণ্যকশিপুর অন্ত্র নাড়িভুড়ি দিয়ে মালা ধারণ করেছিলেন। এই রকম অতি ভয়ঙ্কর মূর্তিতে নৃসিংহদেব তখন হিরণ্যকশিপুর অনুচরদের সকলকে বধ করে অসুরকুল নিঃশেষ করলেন। আর কেউ প্রতিদ্বন্দ্বী যোদ্ধা নেই দেখে তিনি সভা মধ্যে উৎকৃষ্ট রাজসিংহাসনে গিয়ে উপবেশন করলেন। যদিও শ্রী ভগবান তার তেজ সংবরণ করেছেন, তবুও অতি ক্রোধান্বিত ভয়ঙ্কর বদন বিশিষ্ট নৃসিংহদেবের কাছে গিয়ে কোনো ভক্তই তার সেবা করতে সাহস করলেন না। তখন
ব্রহ্মা, শিব, ইন্দ্র প্রভৃতি দেবতারা দূর থেকে নৃসিংহদেবের স্তব করতে লাগলেন। বিষ্ণুর পার্ষদগণ করজোড়ে নৃসিংহরূপী দেবাদিদেবকে বললেন, হে শরণাগতের রক্ষাকর্তা, হে শরণাগতের রক্ষাকর্তা, আপনার এই অতি অদ্ভুত নরসিংহ মূর্তি দেখে আজ আমরা কৃতার্থ হয়েছি। হে প্রভু, এই হিরণ্যকশিপু আপনারই আজ্ঞাবহ ভৃত্য। সনক সনাতনাদির অভিশাপে সে অসুর হয়ে জন্মেছিল। আপনি যে আজ তাকে বধ করে আবার তাকে বৈকুণ্ঠে পাঠালেন, এ তো আপনার পরম অনুগ্রহ। ব্রহ্মাদি দেবতারা নৃসিংহদেবের ক্রোধ প্রশমনের জন্য লক্ষ্মী দেবীকে তার কাছে যেতে অনুরোধ করলেন। এই লক্ষ্মী দেবীর কথায় মনে পড়ে গেল গতকাল, বিশেষ করে পারমিতার জন্য বলছি, গতকাল আমরা রূপশ্রীর আবদারে মায়ের কথা শুনেছি। বৃন্দাবনে শ্রী শ্রী মা যখন ঠাকুরের প্রকট লীলার সমাপন হলে সেখানে অবস্থান করছেন, গৌরী মা তো জানতেন না ঠাকুরের প্রকট লীলা শেষ হবার সময়টা, কারণ ঠাকুরই তাকে যেন একটা কায়দা করেই তাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই সমস্ত বৃত্তান্ত গতকাল আমরা শুনেছিলাম। তো বৃন্দাবনে গৌরী মায়ের সাধন ক্ষেত্রে মা যখন এসেছেন, মায়ের একেবারে শ্রী রাধিকার ভাব। গৌরী মা, যোগেন মা, কালিদাসী নামে জনৈকা ব্রাহ্মণ বিধবা দক্ষিণেশ্বর নিবাসী, এরা সবাই মাকে একেবারে রাধারানীর ভাবে অপূর্ব সেই নতুন রূপে যেন দেখছেন। তো এক সাধু, তিনি তার কাছে যখন বলা হচ্ছে, ভক্তরা বলছেন যে, কালিদাসীও বলছেন, মায়ের এই অবস্থা আপনি দেখুন না, যাতে মায়ের এই অবস্থা থেকে, মায়ের এই শোক তাপ থেকে মুক্তি হয়। তখন সেই সাধু হেসে বলছেন, মায়ের তো কোনো শোক নেই, তিনিই তো শোক হরণকারিণী, তিনি সকলের শোক হরণ করেন, তার কোনো শোক নেই, আপনারা অকারণ দুশ্চিন্তা করবেন না। আশ্চর্যের বিষয়, মা এরপর আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছেন একটু একটু করে, সে কথাও আমরা শুনছিলাম। কিন্তু সেই সময় সেই সাধুজি বলছেন, আপনাদের মা এখন সেই রাধারানীর ভাবে তার পিয়াকে দেখছেন, সেই জন্য এমন করছেন, তার যে পিয়া দর্শন হচ্ছে। তো এই প্রসঙ্গগুলি, এই সেখানে ত্রিবেণী সঙ্গমে মা ভেবেছিলেন মাথার কেশ বিসর্জন দেবেন। তখন যারা বিধবা হতেন এই প্রথাটি ছিল, কিন্তু ঠাকুর করুণ গম্ভীর স্বরে লক্ষ্মী 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 বলে 3 বার ডাকছেন। মা কিন্তু কাউকে বলেননি তার অভিপ্রায়ের কথা। মা যখন সেই কথা পরদিন জানালেন, তখন গৌরী মা বলছেন, মাগো, মা নিজেও বুঝতে পেরেছিলেন যে ঠাকুরের ইচ্ছা নয়। ঠাকুর যেমন মাকে সোনার বালা খুলতে বাধা দিয়েছিলেন, তেমনি এবারেও মা বুঝতে পারলেন। গৌরী মাও বললেন যে, মাগো, তোমাকেই ঠাকুর লক্ষ্মী নামে ডেকে তার ইচ্ছাটি জানালেন যে তুমি এ কাজ করো না। হ্যাঁ, কালকে আমাদের বেশ দীর্ঘ সময় মায়ের কথা হয়েছে, অপূর্ব অপূর্ব দুর্গা মায়ের লেখনীতে আমরা মায়ের কথাগুলি শুনেছি। দৈত্যবধের এবার কি হলো? ব্রহ্মাদি দেবতারা নৃসিংহদেবের ক্রোধ প্রশমনের জন্য লক্ষ্মী দেবীকে তার কাছে যেতে অনুরোধ করলেন, কিন্তু তিনিও এই ভয়ঙ্কর অদৃষ্টপূর্ব মূর্তির কাছে যেতে সাহস করলেন না। ব্রহ্মা তখন নিরুপায় হয়ে ভাবলেন, কমলাও যখন কমলাপতির ক্রোধ নিবারণ করতে অসমর্থ, তখন কে আর সাহস করে নৃসিংহদেবের কাছে যাবে?
ভাবলেন ভগবানের এই মূর্তি পরিগ্রহ তো তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য, নইলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মেরেই ফেলত। আবার এও ঠিক যে বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়কে শাপমুক্ত করার জন্য শ্রী ভগবান এই নৃসিংহ মূর্তিতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং ভক্তের জন্যই ভগবানের এই ভয়ঙ্কর ক্রোধ মূর্তি। অতএব একমাত্র প্রাণপ্রিয় প্রহ্লাদ ছাড়া আর কেউই ভগবানের এই ক্রোধ উপশম করতে পারবে না। তাই ব্রহ্মা তখন প্রহ্লাদকে বললেন, তোমার পিতার উপর ইনি ক্রুদ্ধ হয়েছেন, সুতরাং তুমি গিয়ে একে শান্ত করো। মহাভাগবত বালক প্রহ্লাদ তখন ব্রহ্মার আদেশ শিরোধার্য করে ধীর পদে নৃসিংহদেবের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রহ্লাদকে নিজের চরণতলে নিপতিত দেখে নৃসিংহদেব তখন অতি দয়ার্দ্র চিত্তে প্রহ্লাদকে ধরে তুললেন এবং মৃত্যুভীতি বিনাশক তার অভয় করকমল প্রহ্লাদের মস্তকে স্থাপন করলেন। শ্রী ভগবানের করস্পর্শে প্রহ্লাদের তখন কি অবস্থা হলো? ভাগবতকার বলছেন, নৃসিংহদেবের করস্পর্শে প্রহ্লাদের সমস্ত অশুভ অমঙ্গল দূর হলো এবং তৎক্ষণাৎ তার তত্ত্বজ্ঞান উপস্থিত হলো। একই লীলা রূপে রূপান্তরে যুগে যুগান্তরে সংঘটিত হচ্ছে। ঠাকুরের কথা মনে পড়ে যায়। স্বামীজি তখন নরেন্দ্রনাথ তিনিও বলছেন, তাহলে তুমি যা বলছো এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর বলে তিনি ব্যঙ্গাত্মক হাসি হাসছেন হো হো করে। আসলে হাজরা তিনি তখন এইসব ছেলেদের নানাভাবে আকর্ষণ করবার চেষ্টা করতেন। বইপত্র নিয়ে তাদের সঙ্গে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি দ্বারা তাদের মনকে চাইতেন নিজের দিকে ফেরাতে। আর ঠাকুর এমনকি তিনি এমনই ছিলেন, ঠাকুরের দর্শনে এসেছে তিনি বলে দিলেন না তিনি তো নেই, আর ঠাকুর চুপি চুপি দরজার পাল্লার ফাঁক থেকে ইশারা করে তাদের ডাকছেন। তো এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, তেমনি এই স্তম্ভের ভিতরেও ঈশ্বরের প্রকাশ আমরা এই কাহিনীতে শুনতে পাই, প্রকট প্রকাশ, আর যেটা স্থূল চোখে দেখা যাচ্ছে। আর আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, এই যে নৃসিংহদেবের করস্পর্শে প্রহ্লাদের সমস্ত অশুভ অমঙ্গল দূর হলো এবং তৎক্ষণাৎ তার তত্ত্বজ্ঞান উপস্থিত হলো। মনে পড়ে যাচ্ছে ভবতারিণী মায়ের স্বামী উপেনের কথা। তার তো ছোটবেলা থেকেই ঠাকুরের কাছে যাওয়া আসা, কিন্তু সেই ছোট ছেলেটি সে তার মামার বাড়িতে মানুষ, এমনকি তার বাপের 150খানা বিয়ে, তা সেই মামার বাড়িতে তার নেহাত মামা মামির সন্তান নেই বলে সে মামির বাৎসল্য প্রেমের অধিকারী মা এবং মামি এই দুজনের কাছে সে আশ্রয় পেয়েছে। কিন্তু মামা এতই কঠোর যে ঠাকুরের কাছে যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ না করা, এইসব কারণে মামিকে নির্দেশ দিচ্ছেন ছাই দেবে। মামি ভয়ে পাতের পাশে আবার ছাইও দিতে বাধ্য হচ্ছেন। তো এহেন পরিস্থিতিতে আমরা বুঝতে পারি যে তার তো কিছুই নেই, ঠাকুরকে যে এনে দেবে। ছোট ছেলেটির ইচ্ছা হয়, কলকাতা থেকে সব বড় লোকেরা আসে, তারা ঠাকুরের জন্য কত কি নিয়ে আসে, সে ভাবে যে আমারও যদি কখনো সময় আসে আমিও করব। কিন্তু সে মুখে বলে না, দরজার বাইরে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মনে মনে ভাবে। আর অন্তর্যামী তিনি তার সেই ইচ্ছা পূর্ণ করেন, তাকে শুধু অর্থ নয় তার সঙ্গে পরমার্থ প্রদান করেন। অর্থাৎ তার স্পর্শে
তত্ত্বজ্ঞান উপস্থিত হয়, সমস্ত অশুভ অমঙ্গল দূর হয়। ঠাকুরের প্রকট লীলা যখন শেষ হলো, তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাশীপুর শ্মশানে। নিয়ে যাওয়ার সময় উপেন কাঁধ দিয়েছে। সেই ঝোপঝাড় জঙ্গল পথ পেরিয়ে যাওয়ার সময় বর্ষাকাল, তাকে সর্পদংশন করলো। সেই সাপের কামড়ে সমস্ত কষ্ট সহ্য করেও এক বাড়ির তরেও সে কিছু বলছে না। উপেন পাটা ঝেড়ে সাপটাকে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সে শুনছে গম্ভীর দৈববাণী, আজ থেকে তোর সমস্ত অশুভ দূর হলো। তা এই তো হচ্ছে কথা, যে যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা বারবার সংঘটিত হয়। প্রহ্লাদ তখন পরম আনন্দ লাভ করলেন। তার শরীরে রোমাঞ্চ হতে লাগলো এবং প্রেমপূর্ণ হৃদয়ে অশ্রুধারায় চক্ষু প্লাবিত করে নৃসিংহদেবের পাদপদ্ম নিজের হৃদয়ে ধারণ করলেন। কলিযুগে মানুষ জীব এতটাই বিমুখ, ঈশ্বর বিমুখ, যে তিনি এবার আবির্ভূত হয়ে নিজেই বক্ষে চরণ স্থাপন করেছেন। তিনি নিজে স্বয়ং তিনি নিজে ভক্তদের বক্ষে চরণ স্থাপন করে তাদেরকে একেবারে চিহ্নিত করে দিয়েছেন। যোগীন মা তার বক্ষস্থলে বিষ্ণুর চরণ চিহ্ন ছাপ হয়ে গিয়েছিল। প্রহ্লাদ শ্রী ভগবানের স্তব করে বলছেন, এই মাত্র ব্রহ্মাদি দেবগণ, মুনি ঋষিরা, সিদ্ধ তপস্বীরা এবং একাগ্রচিত্ত জ্ঞানীগণ ধ্বনি, গুণ এবং অলঙ্কারযুক্ত বাক্যে, অর্থাৎ অতি সুললিত সুমিষ্ট এবং অর্থযুক্ত বাক্যে স্তবস্তুতি করেও যাকে তুষ্ট করতে পারেননি, তাকে উগ্র স্বভাব অসুর জাতি সম্ভূত আমি কেমন করে তুষ্ট করব? ভক্তি হচ্ছে শ্রীহরির প্রীতি লাভের একমাত্র উপায়। ভক্তি ছাড়া ভগবত তোষণ সম্ভবপর নয়। ভগবত বিমুখ ব্রাহ্মণের যদি ধন, সৌন্দর্য, তপস্যা, শাস্ত্রচর্চা, বুদ্ধি প্রভৃতি গুণও থাকে, তবুও আমি মনে করি যে সেই ব্রাহ্মণ অপেক্ষা যে চণ্ডালের মন প্রাণ বাক্য শ্রী ভগবানে অর্পিত হয়েছে সেই শ্রেষ্ঠ। কারণ হরি ভক্তি কুল পবিত্র করে, আর ভক্তিবিহীন ব্রাহ্মণ কেবল গর্বই পোষণ করে। প্রহ্লাদ বলছেন, ভগবান একমাত্র ভক্তিতেই প্রীত হন। সেই জন্য আমি নিচ বংশজাত হলেও নিঃশঙ্ক চিত্তে নিজের বুদ্ধি অনুযায়ী ঈশ্বরের মহিমা সর্বপ্রযত্নে কীর্তন করব। কারণ অবিদ্যার বশে সংসারে এসেও কেবলমাত্র ভগবানের মহিমা কীর্তন করেই মানুষ শুদ্ধ হয়, অর্থাৎ অবিদ্যা থেকে নিষ্কৃতি পেয়ে মুক্ত হতে পারে। হে নৃসিংহদেব, আপনি এখন ক্রোধ পরিত্যাগ করুন, কারণ যার জন্য আপনার এই ক্রোধ, সেই অসুর আজ আপনার দ্বারা নিহত হয়েছেন এবং তাতে সকলেই আনন্দিত হয়েছেন। কারণ অপরের অনিষ্টকারী বৃশ্চিক, সর্প প্রভৃতিকে বধ করলে সর্বজীবে দয়াপরায়ণ সাধু ব্যক্তিরাও সন্তুষ্ট হন। সুতরাং অসুর বধে সকলে আনন্দিত হয়ে শান্তি লাভ করে আপনার ক্রোধ উপশমের জন্য প্রতীক্ষা করছেন। আপনি এই নৃসিংহ রূপ ধারণ করে সকলকে নির্ভয় করেছেন। সুতরাং সকলে ভয় থেকে মুক্ত হবার জন্য আপনার এই রূপ স্মরণ করবে। আপনার এই নৃসিংহ মূর্তির কথা চিন্তা করলেই সকল ভয়, সকল বিপদ দূর হবে। আপনার এই অতি ভয়ঙ্কর মুখ, বিকট দন্তশ্রেণী,
অন্ধ্রের মালা, রক্তাক্ত কেশর এবং শত্রু বিদারণকারী নখর বিশিষ্ট নৃসিংহ মূর্তি দর্শন করেও আমি কিন্তু ভয় পাইনি। সিংহ শাবক যেমন সিংহকে ভয় করে না, কিন্তু অপরে সিংহকে ভীষণ ভয় করে, সেই রকম আমিও আপনার এই রূপ দেখে ভয় পাইনি। আমি কেবল সংসারের করাল মূর্তি দেখে ভয় পাচ্ছি। হে কৃপণ বৎসল, হে দীনবন্ধু, সংসার চক্রের দুঃসহ ক্লেশে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি এবং নিজেরই কর্মবশে অসুর যোনি প্রাপ্ত হয়েছি। হে অতি কমনীয়, আপনি কবে আমার প্রতি প্রসন্ন হয়ে আপনার অপবর্গপ্রদ চরণ কমলের প্রতি আমাকে আহ্বান করবেন? কবে আপনার মুক্তিপ্রদ চরণে আমায় আশ্রয় দেবেন? প্রিয়জনের বিয়োগ এবং অপ্রিয়জনের সংস্পর্শে এসে বারবার নানা দেহ ধারণ করে আমি অনেক দুঃখ ভোগ করেছি, কিন্তু দুঃখের প্রতিকার কি তা বুঝলাম না। দুঃখের প্রতিকার আশায় যাই করতে যাই, তাতেই দেহ অভিমানের জন্য আরো বেশি দুঃখে জড়িয়ে পড়ি। তাই বলছি, হে প্রভু, আমাকে আপনার সেবায় নিযুক্ত করে আপনার পাদ পদ্মে স্থান দিয়ে আমায় কৃতার্থ করুন। এখন প্রশ্ন আসবে, ভগবত দাস্যে নিযুক্ত ব্যক্তির প্রারব্ধজনিত দুঃখের নিরসনের উপায় কি? অর্থাৎ যে প্রারব্ধ কর্মের সংস্কার আমাদের রয়ে গেছে, তার থেকে কি করে নিরসন, মুক্তি? হে নৃসিংহদেব, প্রহ্লাদ বলছেন, আপনার পদযুগলকে আশ্রয় করে এমন মহাজ্ঞানী ভক্তজনের সঙ্গগুণে আমি রাগ, বিদ্বেষ প্রভৃতি থেকে মুক্ত হয়ে প্রিয় বন্ধু এবং পরম দেবতা স্বরূপ আপনার মহিমময়ী লীলা কথা কীর্তন করে আপনার ভক্তের সঙ্গ লাভ করে সমস্ত দোষ মুক্ত হয়ে মহা দুঃখ সমূহ অতি শীঘ্রই অতিক্রম করব। এখানে দুঃখ নিবৃত্তির ক্রম বলা হয়েছে। ভগবত সেবার ইচ্ছা হলে ভগবানের কৃপায় ভক্ত সঙ্গ লাভ হয়। এ তো আমরা একেবারে অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। এই যে আজকে আমরা সবাই ভাগবত কথা শুনছি, এর মূল তো পারমিতা, মূল বলাটাও ভুল, মূল তো তার ইচ্ছা, তিনি কিন্তু পারমিতার মধ্যে দিয়ে তিনি এই বার্তা পাঠালেন। এটাই তো অদ্ভুত ব্যাপার। এই যে তাই প্রহ্লাদ বলছেন, ভক্ত সঙ্গে রাগ বিদ্বেষের নিবৃত্তি, বিত রাগ হলে ভগবানের গুণকীর্তনে আগ্রহ হয় এবং তখনই সকল প্রকার দুঃখের নিবৃত্তি হয়। প্রহ্লাদ বলছেন, দুঃখ নিরসনের অনেক লৌকিক উপায় থাকলেও ভগবত কৃপা ছাড়া কিছুতেই কিছু হবার নয়। আমরা ভাবি বেশ টাকা পয়সা থাকলে দুঃখ নিবৃত্তি হবে, কিন্তু দেখা গেল এমন অক্ষম হয়ে সে বাড়িতে থাকতে বাধ্য হলো যে তার ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও তাকে ব্যবহার করবার মতো সামর্থ্য তার নেই। সে পরমুখাপেক্ষী, এবং সেই পরমুখাপেক্ষী হতে গিয়ে সে যদি বিপদে পড়ে তখন কি হবে? এমনও খবর পাওয়া যায় যে সে একেবারে একাকী নির্জনে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তা সুতরাং আমরা যদি কোনো মানুষের উপর নির্ভর করি, তাহলে সেই মানুষটি, এমনকি নিজের সন্তানও, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সাহায্য করতে নাই পারতে পারে তার অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমরা যদি ভগবানের উপর নির্ভর করি, তাহলে তিনি ঠিক সময়ে ঠিক উপযুক্ত মানুষটি পাঠিয়ে দেন এবং অঘটন ঘটন পটীয়সী তিনি কখন কিভাবে কোথা থেকে
কি সংযোগ ঘটবে তা আমাদের চিন্তার অতীত, কল্পনারও অতীত। তাই ঠাকুরের একটি ছোট্ট কথামৃতে আমরা স্মরণ করি। তিনি পূর্ণ এবং আরো কয়েকজনের ক্ষেত্রে বলছেন, স্বয়ং শ্রীমুখে ঠাকুর বলছেন যে এইভাবে আমি যোগাযোগ ঘটিয়ে দিই। প্রহ্লাদ বলছেন, দুঃখ নিরসনের অনেক লৌকিক উপায় থাকলেও ভগবত কৃপা ছাড়া কিছুতেই কিছু হবার নয়। পিতামাতার দ্বারা সুরক্ষিত হয়েও শিশুর মৃত্যু হয়। উপযুক্ত ঔষধ প্রয়োগ করার পরেও রোগীর মৃত্যু হয়। নৌকা থাকা সত্ত্বেও মানুষ সমুদ্রে ডুবে মরে। সুতরাং দেখা যাচ্ছে আপনার কৃপাই হচ্ছে দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়। স্বর্গের দেবতাদের আয়ু, সম্পদ, ঐশ্বর্য যা সংসারের লোকেরা কামনা করে থাকে, সে সব আমি দেখে নিয়েছি। হে প্রভু, আমার পিতা হিরণ্যকশিপুর ক্রোধ এবং সহাস্য ভ্রুভঙ্গি দর্শন করে দেবতারাও ভয়ে কম্পিত হতো। আমার সেই প্রবল পরাক্রান্ত পিতা আপনার দ্বারা নিহত হয়েছেন। সুতরাং দেবতাদের পরমায়ু, স্বর্গের ঐশ্বর্য আমি সব দেখে নিয়েছি। ওতে কিছু নেই, ওসব আমার চাই না। কেবল দয়া করে আপনার পাদ পদ্মে আমাকে আশ্রয় দিয়ে আমার ত্রিতাপ জ্বালা দূর করুন। স্বামীজি তাই বলছেন, সম্পদ তব শ্রীপদ। আবার মাঝে মাঝে পাল্টেও দিচ্ছেন, বিধির বিধান খণ্ডে যাচ্ছে। তিনি যে ফরাসডাঙ্গা, তিনি যে কর্মনাশা, যেখানে ফাল বেদুত সেখানে ছুঁচ ফুটবে। নিজের কলম নিজেকে কাটতে হয়, মা বলছেন। তো তারপরে প্রহ্লাদ আবারও বলছে, হে ঈশ্বর, আমি রজ প্রকৃতি তমগুণ প্রধান অসুর কুলে জন্মেছি। আমি বা কোথায়, আর আপনার কৃপাই বা কোথায়? অর্থাৎ অসুর প্রকৃতি আমি, আপনার কৃপা লাভের একেবারেই অযোগ্য। তবুও ব্রহ্মা, শিব ও লক্ষ্মী দেবী পর্যন্ত যা লাভ করতে সক্ষম হননি, আপনার সেই করকমল আপনি কৃপা করে আমার মস্তকে স্থাপন করেছেন। আপনার কাছে শত্রু, মিত্র, দেবতা, অসুর কোনোই প্রভেদ নেই, কারণ আপনি সর্বত্র সমদর্শী। তবুও যে আপনি কাউকে অনুগ্রহ, কাউকে নিগ্রহ করেন, সেটা তাদের সেবার তারতম্যের জন্য। অর্থাৎ জীব তাদের কর্ম অনুসারে আপনার কাছে যে যেমন প্রার্থনা করে, আপনিও তাদের সেই রকম অভিলষিত ফল প্রদান করে থাকেন। সুতরাং দেবতা ও অসুরে যখন আপনার তুল্য দৃষ্টি, তখন অসুর বলে আমার হতাশ হবার কোনো কারণ নেই। কামনাযুক্ত যোগ্য বস্তুর অনুসন্ধানে সংসার রূপ সর্পযুক্ত কূপে নিপতিত জনগণের অনুসরণ করতে গিয়ে তাদের সঙ্গবশত আমিও ওই কূপে পড়তে যাচ্ছিলাম। সেই সময় দেবর্ষি নারদ আমাকে নিজের করে নিয়ে মহামন্ত্র প্রদান করেন। সুতরাং হে ভগবান, সেই আমি কেমন করে আপনার ভৃত্যের সেবা ত্যাগ করব? প্রহ্লাদ আরো বললেন, আমার অসংস্কৃত মন অত্যন্ত চঞ্চল। জিহ্বা মিষ্টি রসের জন্য, কর্ণ শব্দ সুখ উপভোগ করবার জন্য, উদর আহারের জন্য, নাসিকা গন্ধের জন্য, চক্ষু রূপের জন্য সর্বদাই লালায়িত। একটি উপমা দিয়ে নিজের অসহায় অবস্থার কথা প্রহ্লাদ বলছেন। বহুপত্নীকে, মানে একজন পুরুষের অনেক স্ত্রী,
বহু পত্নীকে যেমন সকল পত্নীরা নিজের নিজের ঘরে নিয়ে যাবার জন্য বিভিন্ন দিক থেকে টানাটানি করে, সেই রকম আমার ইন্দ্রিয় সকল বিভিন্ন দিকে আকর্ষণ করে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। কেবল যে আমারই এই অবস্থা তা নয়, সংসারে নিমজ্জিত সবারই এই অবস্থা। তাই করজোড়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি, সংসার তাপক্লিষ্ট সকলকেই আপনি উদ্ধার করুন। ব্রহ্মাণ্ডের সকলকে উদ্ধার করতে আপনার কিছুমাত্র প্রয়াস করতে হবে না, কারণ আপনি তো অনায়াসেই এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং ধ্বংস করে থাকেন। তার তুলনায় সকলের উদ্ধার সাধন তো কিছুই নয়। তাছাড়া মূঢ় ব্যক্তিদেরও তো আপনি কৃপা করে থাকেন। সুতরাং হে আর্ত বন্ধু, জগতের সকলকে আপনি কৃপা করে উদ্ধার করুন, এই আমার একান্ত ব্যক্তিগত প্রার্থনা। আর যদি সকলকে উদ্ধার করতে একান্তই রাজি না হন, তবে বলবো মূঢ়জনদেরই আপনি উদ্ধার করুন। আমার মতো যারা আপনার ভক্ত, তাদের উদ্ধারের প্রয়োজনই বা কি? তারা তো আপনার নাম কীর্তন করে সংসার জ্বালা অতিক্রম করে পরম আনন্দেই অবস্থান করেন। প্রহ্লাদ বালক হলে কি হবে? তার অপূর্ব চিন্তাধারা, অপূর্ব কথা তার। সে বলছে যে যারা আপনার ভক্ত তাদের উদ্ধারের প্রয়োজন কি? তারা তো আপনার কথা চিন্তা করে আপনার নাম গুণ কীর্তন শ্রবণ ইত্যাদির দ্বারা সংসার জ্বালা অতিক্রম করে পরমানন্দে অবস্থান করে। আপনি যারা মূঢ় তাদের আপনি কৃপা করুন। আমার গুরুদেব বলতেন যে এবারে তমকে উল্টে সত্যের প্রতিষ্ঠা, অর্থাৎ কলিযুগে পাপের ভাগটাই বেশি, পাপে একেবারে পরিপূর্ণ মানুষ, ভোগবাদী আসুরিক প্রবৃত্তির। তাই তাকে সত্য গুণের দ্বারা নতুনভাবে গঠন করা সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ। হে পরমেশ্বর, দুস্তর ভব বৈতরণী পার হতে আমি কিছুমাত্র উদ্বিগ্ন নই, কারণ আমি আপনার মহিমা কীর্তন রূপ মহা অমৃতে, আমি আপনার মহিমা কীর্তন রূপ মহা অমৃতে আমার চিত্তকে নিমগ্ন করে রেখেছি। কিন্তু যারা বৃথা ইন্দ্রিয় সুখের আশায় স্ত্রী পুত্রের ভার বহন করে, অথচ আপনাতে বিমুখ হয়ে আপনার নাম কীর্তন করে না, সেই সব মূঢ়দের জন্যই আমার ভাবনা। তাদের উপায় কি হবে? ভগবান বলতে পারেন, তো তুমি অপরের জন্য ব্যস্ত হচ্ছ কেন? তোমার কি চাই তা বলো। ভাগবতকার বলছেন, এর উত্তরে প্রহ্লাদ বলছেন, কেন এইসব ভগবত বিমুখ লোকেদের জন্য আপনার কাছে প্রার্থনা করি সে কথা বলছি। মুনি ঋষিরা তো প্রায়ই নিজের মুক্তির জন্য নির্জনে মৌন ব্রত অবলম্বন করে সাধনা করেন, তারা কিন্তু অপরের মঙ্গলের জন্য কিছু করেন না। ঠাকুর স্বামীজি যখন সেই নির্বিকল্প সমাধি প্রার্থনা করছেন, বলছেন, ছ্যা ছ্যা, তোকে ভেবেছিলাম তুই বটগাছ হবি, তোর আশ্রয়ে কত কত জীব এসে শান্তি পাবে, তা না, তুই স্বার্থপরের মতো নিজের নিজের সুখ প্রার্থনা করছিস। কি অপূর্ব কথা, কি অপূর্ব চিন্তাধারা। যেসব মূঢ় ব্যক্তিদের কথা বলছি, তাদের কি উপায় হবে? তাদের কে একটু সাহায্য করবে, আপনার কাছে আপনার দিকে নিয়ে আসবে? তাই বলছি, এইসব মূঢ়দের, সাধনবিহীন ব্যক্তিদের ছেড়ে আমি একা মুক্তি পেতে চাই না। হে দীনবন্ধু, এই সমস্ত দীন জনের আপনি আপনি একমাত্র আশ্রয়। আপনি ছাড়া তাদের অন্য কোনো আশ্রয় আমি স্বপ্নেও ভাবতে পারছি না। তাই প্রার্থনা করছি, আপনি কৃপা করে ওই সব দীন ও জনদের রক্ষা করুন। অতি অসাধারণ কোনো কোনো মহাপুরুষের জীবনে এই রকম
হৃদয় নিংড়ানো আরতি আমরা দেখতে পাই। তারা অপরের কল্যাণের জন্য নিজের জীবনকে বলি দিতে প্রস্তুত। অপরের মুক্তির জন্য বারবার জন্ম পরিগ্রহ করে অশেষ দুঃখ কষ্ট ভোগ করতেও রাজি। ভগবান বুদ্ধ ছাগ শিশুর জন্য নিজের জীবন বলি দিতে চেয়েছিলেন। স্বামীজি লিখেছেন, নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ। হে পূজ্যতম, হে পূজ্যতম, প্রণাম, গুণকীর্তন, সর্বকর্ম সমর্পণ, পরিচর্যা, স্মরণ মনন এবং গুণগান শ্রবণ, এই সর্ববিধ ভাবে ভগবৎ সেবা ছাড়া পরমহংসদের প্রাপ্তব্য ভক্তি সাধারণ মানুষ কি করে লাভ করবে? তাই প্রার্থনা করছি, আমাকে আপনার দাস্যে, আপনার সেবায় নিযুক্ত করুন। প্রহ্লাদ একান্ত ভক্তিভাবে এই প্রকার স্তব করলে নৃসিংহদেব ক্রোধ পরিহার করে সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে বললেন, হে অসুর শ্রেষ্ঠ সৌম্য প্রহ্লাদ, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তোমার মঙ্গল হোক। তুমি আমার কাছে তোমার অভিলষিত বর প্রার্থনা করো। সকলের কামনা আমি পূরণ করে থাকি। আমাকে সন্তুষ্ট না করলে কেউই আমার দর্শন পায় না, আর আমার দর্শন পেলে জীব আর কখনো শোক অথবা মোহে অভিভূত হয় না। শ্রী ভগবান প্রহ্লাদকে বর প্রার্থনা করতে বললেও ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ ভগবানের কাছে কোনো বরই চাইলেন না। প্রহ্লাদ বললেন, আমি কামরূপ অমঙ্গলে আসক্ত, আমার চিত্ত কাম মলিন, কামনার সঙ্গ আমি অত্যন্ত ভয় করি, তাই নিষ্পৃহ হয়ে মুক্তি লাভের ইচ্ছায় আপনার শরণাপন্ন হয়েছি। বারবার আমাদের স্মরণ রাখতে হবে, শুধু দৈহিক কামনা নয়, মানসিক মনের কামনা কত সূক্ষ্ম, কত গভীরে তার শিকড়, আর কত রকম ছলনার আশ্রয় নিয়ে মন আমাদের সেই কামনাকে সাপোর্ট করে, সেটাও আমরা বুঝতে পারি না। আমরা সাজগোজ করে ভাবি, আহা, আমাদের তো নিজেদের একটা সমাজে মুখ দেখাতে হয়, একটা স্ট্যাটাস, আমার না হোক, আমি আর কিছু নেই, আমার পরিবার, আমার স্বামীর, আমার পুত্রের, সেই জন্য সেই রকম তো আমাকে করতে হয়। এইভাবে মন নানা রকম ছলনার আশ্রয় নিয়ে আমাদের বিভ্রান্ত করতে চায়। তাই মহামায়ার কাছে বারবার প্রার্থনা যে তুমি আমাদের দরজা দ্বার ছেড়ে দাও, না হলে আমরা কিছুতেই সেই পথে, সেই সুপথে এগোতে পারবো না। ঠাকুর বলছেন, মায়ের আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা, মহামায়া দ্বার খুলে না দিলে কেউ প্রবেশ করতে পারে না। প্রহ্লাদ বলছেন, আমাকে বর দিয়ে আর প্রলুব্ধ করবেন না। আপনার প্রীতি উৎপাদন করে যে নিজের ভোগ প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য বর প্রার্থনা করে, সে ভক্ত নয়, সে বণিক মাত্র। আপনার প্রীতি উৎপাদন করে যে নিজের ভোগবৃত্তি চরিতার্থ করবার জন্য বর প্রার্থনা করে, সে ভক্ত নয়, সে বণিক মাত্র। ভক্তি দিয়ে সে ভোগ্য বস্তু ক্রয় করতে চায়, তাকে কি ভক্তি বলে? হে বরদ শ্রেষ্ঠ, যদি আমার অভিলষিত বর দিতে চান, তবে যাতে আমার হৃদয়ের কাম বীজ চিরতরে নষ্ট হয়ে যায়, এই বর আমায় দিন। মা আমাদের আশীর্বাদ করতেন, নির্বাসনা হও, নির্বাসনা হও, অন্তরের হৃদয়ের কাম বীজ যাতে চিরতরে নষ্ট হয়ে যায়। হে পুণ্ডরীকাক্ষ, মানুষ যখন হৃদয়ের সমস্ত কামনা ত্যাগ করে, তখনই
তখনই ভগবৎ তুল্য ঐশ্বর্যের অধিকারী হয়। শ্রী ভগবান বললেন, হে প্রহ্লাদ, যারা তোমার মতো ভক্ত তারা কখনো আমার কাছে ভোগ বিলাস প্রার্থনা করে না। তবুও তুমি এই মন্বন্তর পর্যন্ত দৈত্যেশ্বরের ঐশ্বর্য ভোগ করো। আমি সর্বভূতে বিদ্যমান অদ্বিতীয় যজ্ঞেশ্বর। আমাকে এইভাবে চিন্তা করে তুমি আমার লীলা কথা শ্রবণ করবে এবং যোগ অবলম্বন করে সর্বকর্মফল ত্যাগ করে আমার পূজা করবে। এইভাবে তুমি বিপুল কীর্তি স্থাপন করে তোমার শুভ প্রারব্ধ ক্ষয় হলে অন্তে আমাকেই লাভ করবে। ঠাকুর বলছেন তার ভক্তদের জন্য অন্তিমে তাকে দাঁড়াতেই হবে। মা বলছেন, দেবীমা বলতেন, মা লক্ষ্মীর কাছে কি চাইতে হয়? আমায় শ্রী রামকৃষ্ণ ধনে ধনী করো গো মা, আমায় শ্রী রামকৃষ্ণ ধনে ধনী করো। নারদ মুনি বললেন, এইভাবে শাপভ্রষ্ট বিষ্ণু পার্ষদ হিরণ্যকশিপু রূপে জন্ম পরিগ্রহ করে ভগবান বিষ্ণু ও ভক্ত প্রহ্লাদের প্রতি বিদ্বেষ ভাব অবলম্বন করে বিষ্ণু কর্তৃক নিহত হন এবং শ্রী ভগবানের মিলে যান, শ্রী ভগবানকেই লাভ করেন। তো আজকে আমরা প্রহ্লাদ কথা এখানেই শেষ করলাম। আগামীকাল আমরা শুনব, আবার আমরা কৃষ্ণের বাল্যলীলায় ফিরে যাব, শুনব শ্রীকৃষ্ণের জন্মকথা। আবার দেখা হবে আগামীকাল সকালে ঠিক এই সময়ে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। তবে আজকে আবারও আমাদের সন্ধেবেলা দেখা হবে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নিয়ে। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। আমার গুরুদেব বলতেন, জয় রামকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় জয় তারা শারদেশ্বরী। রাম নামে প্রাণ ভরে, কৃষ্ণ নামে প্রেম জাগে, রামকৃষ্ণ 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 হৃদয় মাঝে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরুদেব বলতেন, জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। জয় রামকৃষ্ণ।